টাকা হয়েছে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মোহাম্মদ শামসুজ্জামান শামু ভাই মহানগর বিএনপি এবং আজকের দোকান সভার সম্মানীয় সভাপতি এবং যুগ্ম আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আছে আমার আহ্বায়ক কমিটি যারা সদস্য আছেন তেনারা এবং আমার মঞ্চে উপস্থিত আছে সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুজ্জামান শাহীন আমার সামনে আরো আমাদের জন্য মডেল শ্রমিক ইউনিয়নের সামনে যেন একটা সুন্দর সাধারণ সভা হয়, সাধারণ সভার মাধ্যমে আমাদের যেন নির্বাচন হয়, আমরা এই আশা করব। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে আমি সঞ্চালনার দায়িত্ব দিচ্ছি আমার সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যদের দায়িত্ব দিচ্ছি, উনি সঞ্চালনা করবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই ইউনিয়নের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মঞ্চে মে দিবসের উপরে কয়েকজন কথা বলেছে, আমি সেই দিকে যেতে চাই না। আশেপাশে যারা আছেন তারাও বলতেছে যে ভাই ভোট দরকার। আসলেও আমি মনে করি যে শ্রমিক ইউনিয়নের ভোট দরকার। দীর্ঘদিন ধরে ওই দিন থেকে 3 মাসের মধ্যে আপনাদের ভোট হবে ইনশাআল্লাহ। ওই দিন থেকে 3 মাসে বললাম আমি, বাবু এবং হারুন সাহেব এবং এই কমিটি ডাকবে, আমি দেখব যে আপনাদের শ্রমিকরা ভোট চায় নাকি বলেন আপনারা। তাহলে আমি ভোট দেওয়ার জন্য আপনাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, আপনাদের কর্তৃপক্ষ নাই, আপনাদের ফেডারেশন আছে, আপনাদের শ্রম আদালত আছে, আমি তখন তাদেরকে চাপ প্রয়োগ করে আপনাদের নির্বাচন করার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলবো। এবং আমি এই মোটর শ্রমিক ইউনিয়নের বা এই টার্মিনালের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। একটা সময় আমারও গাড়ি ছিল, আমি এই টার্মিনালে এসে বাস চালাইছি, 2-4 দিন চালাইছি। সাবেক সেই সাধারণ সম্পাদক যিনি ইন্তেকাল করেছেন তার সাথে চ্যালেঞ্জ করে আমি এখানে 2 দিন বাস চালাইছিলাম, আমার বাস ছিল। বলে কেমন ভাই? বলে এক ড্রাইভারকে নামাই দিয়েছিলাম বিভিন্ন কারণে, বেয়াদবির কারণে, ও বাস বন্ধ। তারপরে অবশ্যই সমস্যার সমাধান হয়েছে। তা আমি বলতে চাই যে এই রংপুর মোটর শ্রমিক অঙ্গনে দ্য ফ্রি ফেয়ার ইলেকশন প্রয়োজন। যারা শ্রমিকদের সাথে কাজ করবেন নাকি বলেন আপনারা, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করার জন্য আপনাদের নির্বাচিত প্রতিনিধি দরকার নাকি দরকার নাই? নির্বাচিত প্রতিনিধি দরকার নাই। এখানে বাইরের লোক এসে আমাদের ধরে না। আমি তাজুল ইসলাম হারুন চৌধুরী 3 থেকে 400, 5 থেকে 700 শ্রমিককে মিছিল সহকারে এসে জিহাদ করে যুদ্ধ করে বলেছিলাম যে আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। এখানে আমি এই টার্মিনালের আমি 18 বছর 20 বছরের নেতৃত্ব দিয়ে এসেছি। হয় আমাকে গুলি করে মারতে হবে, আর নইলে আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। বহু যুদ্ধ করে একটি মাত্র লোক পরিবহন শ্রমিক আমি এখানে সুযোগ করে দিয়েছিলাম এবং বক্তব্য দিয়েছিলাম। এবং নির্বাচন ওরা মন্ত্রী এমপিরা ওদিনকে চামচ দিয়ে মিষ্টি খেলিয়ে তাকে সিলেকশন শুরু করতো এবং নাচ নিয়ে ছিল।
এখানে নাচনেওয়ালি গানওয়ালা আলীরাও ছিল। তারা নিরাপদে তাদেরকে আরাম আয়েশ 6 মাস মতো আপনার দেখেছেন না? দেখেছেন? সেই অপরিষ্কার, সেই অপরিচ্ছন্ন পরিবেশ এবং টার্মিনালে সাধারণ সভার পর গতবার আমরা দেখেছি এখানে একটি মুহুরি খেলা শুরু হয়েছিল দলিল লেখক সমিতি। এখানে কার্ড পরিচয়পত্র শ্রমিকরা যখন গ্রহণ করে নাই, শ্রমিকরা যখন এই সংগঠন থেকে কোনো উপকার পায় নাই, তখন শ্রমিকরা সব বিমুখ হওয়ার পরিপ্রেক্ষিতে মজিদ যখন দেখছে কার্ডের পরিসংখ্যান পর, তখন সে পুনরায় আবার 3-4 হাজার তার এই 32টা-33টা ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমিকদেরকে সে পরিচয়পত্র প্রদান করেছে, যার ধারাবাহিকতায় আজও পর্যন্ত অনেকেই কার্ড দেখার সুযোগ পায়। অনেক শিক্ষক, অনেক কর্মচারী সরকারি যারা কার্ড পেয়েছে এবং শ্রমিকের সাথে গণ্ডগোল, ভাড়া নিয়ে গণ্ডগোল হয়। তার এই জন্য আমরা একটা স্বচ্ছ একটি বাছাই কমিটি